সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তো আজকে দেখেন আমরা গারলগুলোকে পুকুর পাড়ে খাওয়াচ্ছি। এটা অনেক বড় বড় পুকুর এখানে। এই পুকুরের পাড়ে খুব সুন্দর ঘাস হয়। এই ঘাসগুলোকে প্রায় 15 দিন 20 দিন পর পর এসে আমরা একদিন 2 দিন খাওয়াই নিয়ে যাই এখান থেকে। তো মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল নোটিফিকেশন আইকনটি আছে সেটিকে অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন। আর হলো যে গারলের যে খাবারগুলা অবশ্যই আপনাকে এইভাবে চারণভূমিতে খাওয়াতে হবে। চারণভূমিতে খাওয়ালে আপনার গারল সুস্থ সবল থাকবে, নানান রকমের ঘাস খাবে। এক এক ঘাসে এক এক রকম ভিটামিন আছে, সেই ভিটামিনগুলো পাবে। যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ খাচ্ছে। এখানে এক জাতের দুবরা ঘাস আছে, প্লাস অন্য ঘাস আছে, এগুলো খায়, খুব সুন্দর খায় এগুলা, ছড়াই ছিটায়। আর গারল হলো দলবদ্ধ প্রাণী, যা মনে করেন প্রথম 2-3 জন যেদিকে যাবে তার পিছে পিছে সব যাবে, আর যেদিকে মুখ ঘুরে থাকবে সেদিকে যাইতে থাকবে, ডাইনে বায়ে যাবে না। এটা হলো গারলেরই। আর আপনারা যদি একে ঘুরাই দেন তাইলে ঘুরে যাবে, আর না হলে সোজা যাইতেই থাকবে, খাবে আর সামনে যাবে, খাবে আর সামনে যাবে। আর কিছু 2-1টা চঞ্চল গারল থাকে, তারা সবার আগে আগে থাকবে সবসময়, সবসময় আগে আগে দৌড়াবে। এই হলো গারলেরই। আর আজকে যে আমরা যে ঘাসটা কিছু ঘাস আমাদের যে নেপিয়ার ঘাস হয়েছিল, নেপিয়ার পাকসুন, রেড পাকসুন, ওই ঘাসগুলো এক একটা প্রায় 15 ফিট 16 ফিট হয়েছিল। তা 16 ফিট ঘাস ওগুলাকে আমরা মেশিনে একবারে 0 সাইজ করছি। যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি যে আপনার ওই ট্রেড বাংলা ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনছিলাম, মেশিনটা আমি তারা কোনো একটা মেশিনই দেন, এটাতে ঘাস কাটাই হয় না। তারপর হলো ভাঙ্গাচুরা, নতুন মেশিনের বেয়ারিং ভাঙ্গা, এই ভাঙ্গা সেই ভাঙ্গা, হয়তো 5 থেকে 7 দিন চালাইছি। আর তারপরে ওই মেশিনটাকে আবার রিপেয়ার করছি আমি, রিপেয়ার করে এখন একবারে 0 সাইজ ঘাস করছি। এই যে দেখেন ঘাসের যে সবুজ কালারটা, এটা চিপ দিলে পানির সাথে আসা পড়ে, পানি বেরোয় আসে। এই দেখেন এখানে পানির সাথে মিক্স করা হয়েছে, ভুসির সাথে পানির সাথে। এই ঘাসের কালারটা, সবুজ কালারটা আপনারা দেখেন এই যে পানিতে এসে গেছে। এই দেখেন পানিটা সবুজ কালার হয়ে গেছে, এই ঘাসের যে রসটা পানিতে এসে গেছে, এত 0 সাইজ হয়েছে এটা। আর হলো যে নেপিয়ার ঘাসটা যখনই আপনি 10 ফিট 12 ফিট করবেন, লম্বা করবেন, আর যদি এভাবে 0 সাইজ করে দিতে পারেন, তাহলে ভুসির যে কাজটা এই নেপিয়ার ঘাসে করবে। এই নেপিয়ার ঘাস যে আপনার যদি একটু বড় করা যায়, তাহলে প্রোটিনের মাত্রাটাও ভালো পাওয়া যায়। যদি আপনি তাকে কাণ্ডটা খাওয়াইতে পারেন কেটে, কিন্তু আপনি যদি ডাইরেক্ট আইনা দেন, খালি পাতাগুলা খাবে, খাবে না, কাণ্ড খাবে না। তাই আমরা মেশিনে এই যে কেটে একবারে 0 সাইজ করে ভুসির সাথে মিক্স করে দিছি। এখন মনে করেন সবাই খাচ্ছে। আর ঘাসের যে ভিটামিনটা, এটা সম্পূর্ণটা পানির মধ্যে এসে পড়ছে। তার কারণ ঘাস চিপ দিলে একদম স্যাবা ছাড়া আর কিছু থাকে না, দেখছি আমি। চিপ দিলে একদম রস টপ 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 করে সবুজ রস বের হয়ে আসে। তো অবশ্যই যারা ঘাস লাগাবেন গারলের জন্য, ছাগলের জন্য, গরুর জন্য, তাহলে অবশ্যই আপনি একটা মেশিন কিনবেন। 0 সাইজ কিনেন বা আরও বড় সাইজ কিনেন, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, এগুলো কিনেন। ঘাসটা যখন আপনি কেটে দিবেন,
কেটে দিলে আপনার ওই ঘাসটা আর অপচয় হবে না। দেখেন আমার এইখানে একটা টুকরাও অপচয় হবে না। এই যা দিছি সম্পূর্ণটা তারা চেটেপুটে খাবে, শুধু কেটে দেওয়ার কারণে। আর যদি এই ঘাসটা যদি মনে করেন আমি যদি আলাদা দিতাম, এখানে উপরে দিতাম, তাহলে শুধু পাতাগুলো টেনে টেনে খাইতো, কাণ্ডটা খাইতো না। কারণ কাণ্ডটা আমি মনে করেন এমনভাবে কাটছি এটাকে একবারে জিরো সাইজ, মানে জিরো মানে ভুসির মতো আর কি। এই ভুসির মতো যখন হয়ে যাইতেছে, এটার সাথে হালকা ভুসি মিক্স করে পানি দিয়ে হালকা ভুসি মিক্স করে দিয়ে দিছি। এখন মনে করেন ভুসির বদলে সে এটা খাচ্ছে, তখন আমার ভুসির পরিমাণটা অর্ধেক হয়ে গেছে। আগে যে পরিমাণ ভুসি দিতাম তার চেয়ে এখন অর্ধেক পরিমাণ দিই, দিয়ে এটার সাথে মিক্স করে মনে করেন এই দিয়ে দিছি। এই সকালে মনে করেন 2.5 থেকে 3 ঘন্টা চড়াই নিয়ে আসছি, আর এখানে খাওয়া দাওয়ার পরে ঘরে উঠে যাবে। দেখেন মাশাল্লাহ, এখন তো পেটটা মানে সকালে খাওয়াইছি যা তাই আছে। এইটা মনে করেন 2 পাশে পেট ফুলে একদম টইটুম্বুর হবে এই খাবারটুক খাইলে। খাওয়ার পরে তারপরে আর বাইরে নিলে যতই নেন খাবে না, কাইত হয়ে শুয়ে থাকবে। আর একটা যেখানে শুবে ওর গার উপর আর একটা শুবে, এভাবে সবগুলো এসে শুয়ে পড়বে, একটাও আর খাবে না। এই জন্যে আমরা আসরের নামাজের পরে এই খাবারটা দেই। এই খাবারটা আসরের নামাজের পরে দিলে হয় কি, এই খাওয়াটা শেষ, সন্ধ্যাও প্রায় হয়ে গেল, তো ঘরে উঠাই দিলাম, একদম ফুল পেট নিয়ে ঘরে উঠলো। তারপর সারা রাত নিরিবিলি ঘুমাবে, উঠবে, পায়খানা প্রস্রাব করবে, এই সারা রাত কেটে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। খুব ভালো মানের গারল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।